নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো মুগ ডাল করার জন্য প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ড্রাই করে হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটা ভালো করে আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখুন মুগ ডাল আর জল আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এটা প্রেসারে দিলে বেশি গলে যায়, কিন্তু এই কড়াই করলে ভালো বোঝা যায় আর কি সেদ্ধটা। তো দেখুন আমি এই যে মুগ ডালটা প্রায় আমার সেদ্ধ 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে এটার মধ্যে আমি দিয়ে দেব একটু হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এটাতে একটু নেড়ে নেব, নাড়াচাড়া করে আমি এটাকে সাইডে করে রাখবো। তারপরে আমি মুগ ডাল করার জন্য কিছু মশলা করে নিচ্ছি। আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান তেমন দেবেন। করে নিয়ে আমি মশলা করে রেখে দিয়েছি। এরপরে আমি হলুদ নুন দিয়ে মাছের মাথা, কাতলা মাছের মাথা নিয়েছি আমি এখানে। মাথাটাকে ভালো করে আমি লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি মাথাগুলোকে তুলে রাখছি। আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে আরও বেশি ভালো লাগে। তো তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছি, যেমন কাজু, কিশমিশ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে দারুণ লাগে খেতে। তারপরে আমি এগুলোও ভেজে তুলে নিলাম। তারপরে আমি ওই তেলে দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর ফোড়নে জিরে। এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব যেটা মশলা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কষিয়ে নিতে হবে মশলাটাকে। কষানোর পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, যেমন এখানে আছে জিরে গুঁড়ো, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য একটু দিলাম। দিয়ে এটা ভালো করে জল দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ওই মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপরে এবার আমি দিচ্ছি 1 চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ। আমি আগেই নুন হলুদ ইউজ করেছি, তার জন্য এখানে বেশি দেব না। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করার পরে আমি 2 কাঁচা লঙ্কা দিচ্ছি গন্ধের জন্য। দেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষানোর পরে আমি কিন্তু এটার মধ্যে ডালটা দেব। তো এই রেসিপিটা দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। আপনারা বাড়িতে তো অনেক রকমভাবে করে দেখেছেন, একবার আমার মতো করে আপনারা একটু করে দেখবেন। তারপরে দেখুন এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর নেড়ে চেড়ে চিনি দিয়ে দিচ্ছি অল্প। চিনি দিলে টেস্টটা দারুণ লাগে। চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে ঢেকে দেবো আমি। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এটাকে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে নিয়ে এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সে সেদ্ধ ডালটা আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে খুব কম সময়ে হয়ে যায় রান্নাটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। অনুষ্ঠান বাড়ির মতো একদম খেতে লাগবে। তো আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেবো, যেমন কাজু, কিশমিশ আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমার কিন্তু মুগ ডাল রেডি। এবার কিন্তু সার্ভ করে দিব। তো দারুণ হয় খেতে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আরও আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।